রাত ৯টা গত ২ মার্চ শঙ্করপুর পশু হাসপাতালের সামনে নিজের ফার্মেসি আর মেডিকেল বন্ধ করে মোটরসাইকেলে বাড়ির পথে রওনা হয়েছিলেন জাহাঙ্গীর আলম। কে জানতো ধর্মতলা সুজলপুরের সেই চেনা পথে ওত পেতে আছে বিপদ। কিছু বুঝে ওঠার আগেই একটি মাইক্রোবাস তার পথরোধ করে। অস্ত্রের মুখে তাকে টেনে হিঁচড়ে তুলে নেওয়া হয় গাড়িতে। এরপর শুরু হয় সেই বিভীষিকা। অপহরণের মাত্র ১ ঘন্টা পর জাহাঙ্গীরের ফোন থেকে কল আসে তার মায়ের কাছে। ফোনের ওপারে অচেনা কণ্ঠের হুমকি, বেঁচে ফিরতে চাইলে ১ কোটি টাকা মুক্তিপণ রেডি করো। ছেলের প্রাণের বিনিময়ে আকাশচুম্বী এই দাবি শুনে দিশেহারা হয়ে পড়ে পরিবার। গত ৪ মার্চ প্রেসক্লাব যশোরে কান্নায় ভেঙে পড়ে তারা। ঘটনার পর ছায়াতদন্তে নামে র্যাব ৬ যশোর ক্যাম্প। ৯ দিন ধরে চলে নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারি ও তথ্য প্রযুক্তির ব্যবহার। অবশেষে বুধবার রাতে আসে সেই কাঙ্ক্ষিত ক্লু। রাত তখন 11:30। চৌগাছার পাশাপল খুলশি গ্রামের একটি নির্জন ইটভাটা ঘিরে ফেলে র্যাবের চৌকস দল। র্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে গেলেও ঘরের ভেতর পাওয়া যায় এক লোমহর্ষক দৃশ্য। নিজেরই মোটরসাইকেলের সাথে হাত পা শক্ত করে বাঁধা অবস্থায় পড়েছিলেন জাহাঙ্গীর। ৯ দিনের অনাহার আর নির্যাতনে বিধ্বস্ত এক অবয়ব। অন্ধকার সেই ঝুপড়ি ঘরটি ছিল তার জমপুরি। সোর্স আছে, সোর্সের মাধ্যমে আমরা জানতে পারি সে হচ্ছে এই জায়গাটা, এই বর্তমান যে জায়গায় আছে সেই জায়গায় তাকে লুকায়িত অবস্থায় রেখেছিল। আমরা সেই সোর্সের মাধ্যমে জানতে পেরে আজকে এখানে আমরা দেখেছি, আমরা অভিযান পরিচালনা করেছি এবং অভিযানের মাধ্যমে আল্লাহর অশেষ রহমতে আমরা তাকে জীবিত অবস্থায় এবং কোনো রকম ক্ষতি সাধন করার অবস্থা ছাড়াই আমরা তাকে উদ্ধার করতে পেরেছি। ধন্যবাদ। উদ্ধারের পর জাহাঙ্গীরকে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা দেওয়া হয়েছে। অপহরণকারীদের গ্রেপ্তার এখনও সাঁড়াশি অভিযান চালাচ্ছে র্যাব। দীর্ঘ ৯ দিন পর প্রিয়জনকে ফিরে পেয়ে জাহাঙ্গীর আলমের পরিবার এখন কেবল স্বস্তির আনন্দাশ্রু।